মালদা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। জেলায় বাড়ছে খুন, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। এরই প্রতিবাদে এবারে আন্দোলন নামল ভারতের কমিউনিস্ট পার্টি রেড স্টার মালদা জেলা শাখা। সংগঠনের পক্ষ থেকে এই মর্মে মঙ্গলবার শহর জুড়ে মিছিল করে মালদা শহরে ফার্ম এলাকায় জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখানো হয়। পরে সংগঠনের কয়েকজন প্রতিনিধি গিয়ে পুলিশ সুপারের হাতে একটি ডেপুটেশন তুলে দেন। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক চন্দ্রকৃষ্ণ দাস। ডেপুটেশন আমাদের এইটা নিয়ে কি আজকে মালদা জেলার আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে, তারই প্রতিবাদে আজকে এসপি সাহেবের কাছে আমরা এসেছি। আজকে যে সমস্ত থানাগুলোতে যে কাজগুলো শুরু করেছে, এমন প্রশাসন যেভাবে ভেঙে পড়েছে, প্রশাসন পুলিশ প্রশাসন এক শ্রেণীর পুলিশ প্রশাসন যে 35-এর 3 এটা আমরা এসপি সাহেবের কাছে আমরা জানবো। 35-এর 3 যে চিঠি করে নিয়ে বোধ পার্টিকে চিঠি করে ডাকছে, তার কাছ থেকে 5,000 টাকা করে নিচ্ছে, আর এক পার্টির কাছ থেকে ডাকছে, তার কাছ থেকে 4,000 টাকা নিচ্ছে। এইটা পুলিশের চরিত্র হয়ে দাঁড়িয়ে গেছে মালদা জেলায়। গোটা পশ্চিম বাংলাতে আজকে পুলিশের যে চরিত্র, এই চরিত্রটার জন্যই আমরা কিন্তু আজকে সিপিআইএম-এর রেড স্টারের পক্ষ থেকে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আজকে এই অভিযোগটা জানানো। শুধু তাই না, র্যাক পয়েন্ট সেটা এখান থেকে উঠে গেছে, যেটা হচ্ছে গৌরবঙ্গেতে। আজকে মালদা জেলায় দূষিত হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। এই সমগ্র ব্যাপারগুলো নিয়ে প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করার জন্য আজকে আমরা এসপির কাছে এর আগে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছি, কোনো ফল হয়নি। তারপরে আমরা হুঁশিয়ারি দিতে এসেছি। আজকে ডিএম সাহেবকে, এসপি সাহেবকে জানাবো যে আজকে আপনার প্রশাসন প্রত্যেকটা ট্রাফিকের মোড়ে মোড়ে থাকে, যেভাবে হেনস্থা করছে মোটর বাইকদের, এটা গোটা পশ্চিমবাংলার বাইরে যদি আপনি যান কোথাও নেই, পশ্চিমবাংলাতে আছে। এই পুলিশের যে মোটর বাইকের উপরে যে হেনস্থা, তারই প্রতিবাদে আজকে এসপি সাহেবকে বলবো আমরা, সব কিছু কাগজপত্র থাকা সত্ত্বেও 1,000 টাকা নিচ্ছে, 2,000 টাকা নিচ্ছে, সিভিক নিচ্ছে, পুলিশ অফিসাররা নিচ্ছে। ওই যে মেশিনগুলো নিয়ে যেখানে সেখানে চোরের মতো গিয়ে দাঁড়াচ্ছে, গিয়ে বাম সাইডে ডান সাইড থেকে তার ছবি উঠিয়ে নিয়ে তারা পাঠাচ্ছে। তারই প্রতিবাদে আজকে আমরা সিপিআইএম-এর রেড স্টারের পক্ষ থেকে আজকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে আমরা এই দ্বারস্থ হয়েছি। শুধু তাই নয়, বাজারের ব্যাপারে ইংলিশ বাজার থানার পুলিশ, এই যে বয়স্ক লোক 74 বছর বয়স, ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে, তাকে একটার পর একটা অভিযোগ হেনস্থা করছে। দিয়েছি আমরা এসপি সাহেবকে লিখিতভাবে, তারপরেও ফোন করে সে হেনস্থা করছে। তারই প্রতিবাদে আজকে আমরা এসেছি এসপি সাহেবের সাথে সরাসরি কথাবার্তা বলতে। কি ব্যাপারটা কি, আপনাকে অভিযোগ দেওয়ার পরও কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনি কেন পদক্ষেপ নিচ্ছেন না? তারপরেও সাধারণ মানুষ 65 বছর 70 বছরের মানুষের উপরে যে হেনস্থা করছে, বাড়ি করছে নিজের জায়গাতে, পুলিশ 144-এর রিপোর্ট দিয়ে পাঠাচ্ছে পুলিশ। আরে জমি সংক্রান্ত ব্যাপারে তো বিএলআর ও ডিএলআর ভাঙছেন। পুলিশের কি ভূমিকা? পুলিশের ভূমিকা হচ্ছে টাকা নেওয়া, অর্থ নেওয়া। তাদেরকে বারবার ডাকছে পয়সার জন্য। এটা আমার কথা নয়, এটা আপনারা যারা এসছে তাদেরকে জিজ্ঞেস করে নিন। তারই প্রতিবাদে আজকে আমরা সিপিআইএম-এর রেজিস্ট্রারের পক্ষ থেকে আজকে এই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে আমরা এই অভিযোগগুলো জানাচ্ছি। আপনার নাম পরিচয়? চন্দ্রকান্ত দাস, সিপিআইএম-এর রেজিস্ট্রারের আমি জেলা সম্পাদক। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়।
পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।